আজ রবিবার, রবিবার মানেই স্পেশাল কিছু আমাদের চাই। তো চলো দেখে নিই আজকে আমাদের মেনুতে কী আছে। দেখো, আমি প্রথমেই ইলিশ মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আছে বিরিয়ানির চাল, ভেজানো আছে। প্রথমে আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো সবগুলোই আমি ভেজে তুলে নেব। আর তারপরে আমি ইলিশ মাছের টক বানাবো। তো আম দিয়ে ইলিশ মাছের টক, ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। আর দেখো, আমি ইলিশ মাছের টকটাও বসিয়ে দিয়েছি। তো আমার শেষের রান্নাগুলো আগে করার কারণ হচ্ছে, শেষের দিক হয়ে এলে দেখবে রান্না করতে আর মন লাগে না, তখন মনে হয় কোনো রকমে করে বেরিয়ে যায়। তাই শেষের রান্নাগুলো আগে করছি। তো শেষের রান্নাগুলো আগে করলে তারও টেস্ট ভালো হবে, আর আগের রান্নাগুলো তো টেস্ট এমনিতেই ভালো হবে, তাই নয় কি? সেই কারণেই শেষের রান্নাগুলো আগে করছি। চলো সবার ভাত বেড়ে দিই, হয়ে গেছে সব কিছু। প্রথমেই দেখো, ভাত দিয়েছি, প্লেন ভাত, আর ওদিকে দিয়েছি বিরিয়ানি। ভাতের ওপর দিয়ে দিলাম ইলিশ মাছের তেল, আর ইলিশ মাছ ভাজা, একটা কাঁচা লঙ্কা। খেতে যা দুর্দান্ত হবে না। আর এদিকে দেখো, সব কিছুই আমি বেড়ে দিয়েছি। এখানে আছে ইলিশ মাছের পাতলা ঝোল, আলু বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে। আর ওদিকে আছে তো আম দিয়ে ইলিশ মাছের টক, আর ডিম বিরিয়ানি। ডিম বিরিয়ানিটা করার কারণ হচ্ছে, আমার ছোটো মেয়ের খুব ইচ্ছে হয়েছে, ও মটন বিরিয়ানি খাবে। আর এটা শ্রাবণ মাস বলে ওর বাপি মটন বা চিকেন কিছুই আনবে না, তাই মেয়ের মন খারাপ। তো আমি বললাম যে তোর মন খারাপ করতে হবে না, আঁশ যখন খাচ্ছি, মাছ তো খাচ্ছি, তো ডিমটা খেতে কি যায় আসে, চল আমি ডিম বিরিয়ানি করে দিই। তাই আমি ডিম বিরিয়ানিটা করে দিলাম, শুধু ওর জন্যই। মানে ওকে একটু যাতে মনটা ভালো রাখা যায়, তাই একটু হলেও দুধের স্বাদ ভুলে মিটুক। তো আজকে যেহেতু রবিবার, আর মন খারাপ করে খেলে হবে না। ও কয়েকটা রবিবার ইলিশ মাছ খেয়ে খেয়ে আর ওর ভালো লাগছে না, কিন্তু ইলিশ মাছ তো খেতেই হবে, ওটাই মেন। তো ওকে আমি ডিম বিরিয়ানি করে দিলাম। তো শুধু ওর জন্য হয়নি, সবার জন্যই হয়েছে। আর দেখো, আমার সব খাবার রেডি করা হয়ে গেছে। আর রবিবারের এইরকম স্পেশাল খাবার দেখলে বেশি খিদে পেয়ে যায়। তো কার কার বেশি খিদে পেয়ে যায় একটু বলো, আমার তো পেয়ে গেছে। চলো বসে যাই।